রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলা একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। আর দরদ মাখা কণ্ঠে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ মুশান তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মীর শাহে আলম সাহেব, দ্বিতীয় বক্তা হযরত আল্লাহ মাওলানা আমিনুল্লাহ আহমেদ সাহেব, মাওলানা দুলালউদ্দিন তাইরি সাহেব এবং আগামীকাল অনেক ওলামায়ে কেরাম থাকবেন, বিশেষ করে মাওলানা জয়নাল আবেদিন সাহেব, মাওলানা আলতাফ হোসেন তুফানি সাহেব, মাওলানা মোহাম্মদ কুরবান আলী সাহেব, যিনি আমাকে সর্বক্ষণ সব সময় যোগাযোগ রেখেছেন। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই খুব যোগাযোগ রেখেছেন, আমার বাসায় কষ্ট করে গিয়েছেন। যারা গিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন। আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব। একটি হলো ধৈর্য ধারণ করবেন, আর একটি হলো মনোযোগ থাকবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কারণ হয়তো বিপদ আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। রোগ বিমার হতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক ভয় আপনার আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সম্পদের নুকসান হয়ে যেতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা আল্লাহ পাকের পরীক্ষা।
আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন। আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আরজ করব। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়, ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে। আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছায় 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে, তো আমাকে আবার চলে যেতে হবে। তো আমার মাহবুব ভাই যখন বললো যে হুজুর মানুষগুলো আসতেছে, তো আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইলেই যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো বিষয়টা এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি। প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সব কিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়। এইবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সব কিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র আপনারা বগুড়ার মানুষ, আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসীর মাহফিল আর কোরআনের উসিলায় যেন, নবী পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূলের পাকের কদম মোবারকে জান্নাতের মধ্যে কবুল করে, বলুন আমিন। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আমি আপনাদের কাছে, আমি যেহেতু একটু তাফসীর করব, আলোচনায় ঢুকে গেলে হয়তো প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না। তো সেই জন্য ওয়াদের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন, ওনারা উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে, না এটা হয়তো এবার চালু করেছেন না? তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে, আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে। ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন, শরীক থাকেন। আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন, আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না, আরো আগ্রহ পাবে, সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে, যারা দিবেন নগদ দিয়ে দিবেন 5 মিনিটের ভিতরে। আমি আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? 100 টাকা হোক। আমার মনে হয় আপনারা যদি, মাহবুব ভাই, আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার, 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি 500 করে দেন 8 লক্ষ টাকা হওয়ার কথা। এখন আমরা যেন দানবীর হই। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে, আমি দান করলে আমার লাভ হবে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে, কোরআনের মায়ায় তাফসীরুল কোরআন মাহফিলে দিবেন, এতে কৃপণতার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু বলবেন ভাই? আপনি কিছু বলবেন? বলেন বলেন। আমাদের পোশাক পরা যে ভলেন্টিয়ার গুলো আছে আর কি, তারা স্টেজের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে আসে। যারা পোশাক পরছেন, অ্যাপ্রুভ করা ভলেন্টিয়ার, তারা তাড়াতাড়ি স্টেজের কাছাকাছি চলে আসে। যাক,
একদম চুপি চুপি সবার কাছে যাবেন, আমি আলোচনায় ঢুকে গেলাম। একদম নীরবে যাবেন, যেহেতু রাত্রটা হয়ে যাচ্ছে, আমাকেও আবার অনেক দূরে যেতে হবে। সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব। আগামীকালও তো মাহফিল আছে না ইনশাল্লাহ। আজ প্রথম দিন, আপনারা সবাই এসেছেন, আপনাদের সকলকে ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি। যারা ভলেন্টিয়াররা আছেন, ব্যাগ নিয়ে যারা যাবেন একটু তাড়াতাড়ি যান, ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আমার সাথে একটু কথা বলতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি তো, আমার সাথে একটু কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়ার দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইয়েরা আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? নাকি দুই আছে? শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো, আরবিতে এই মাসের নাম কি? কি? শাবান। এর পরের মাসটা কি? একদম উঁচু করে, এর পরের মাসের নাম কি? আরো বড় করে বলুন। আচ্ছা, শাবান মাসের পূর্বের মাসের নাম কি? মাশাআল্লাহ, আরবি ভাষা খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিজড়িত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি শতকরা দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতেও পারবে না, ভুল লাগাই দিবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলা কেন? জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সবাই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম?
এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মানুষের নাম হলো রজব। শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়েছেন। শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারকে সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমদুন থেকে রামিম দোয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে, তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস, যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই মাসটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, মাসটা বড় কাজে লাগবে। পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি? আরো বড় করে কি? হাতের মধ্যে কোরআন। এই কোরআনটা যে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ পড়লে কি আপনাদের কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনের হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়ার সময় ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা হলো এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি একটু বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন, আমিন কর। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তাবন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই, ঠিক না? ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর
উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী যে এই রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। সুন্দর করে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন হে আমার উম্মত, তোমরা জানোনি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আলফামু, দুইটা হলো আলফারজুন, একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মানে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সেই কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া
মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে এসে ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে আপনারা কষ্ট পাবেন, আবার না আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউবার আছে, কোন কথা কাটটা নিয়ে সাইরা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয়, আমি জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন, আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এগুলোই করে না। আসলে না। এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বইলে কি দেশ বিদেশের কথা বইলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলেন? তা আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি, 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না? ঠিক। সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলা কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আরে সর্বনাশ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে গেলে দড়ি নাই, আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যাবে। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশনটা হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাস একটু মেহেরবানি ঠুকে। বাবা কি বলছো? হ্যাঁ, জি জি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস অ্যান্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা দেখে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বললাম না বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। জোরে বলেন
আমার কথায় কেউ রাজনৈতিক ধন্দ খুঁজবেন দৈন্তান্ন আকার না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে যে একজন কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে, এই জন্য আমি বলে দিচ্ছি, তারও সিলাই সবাই শুনে যাচ্ছে। মারহাবা করুন। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে এখন না, এখন না। এই যে দেখেন, আমি কিন্তু খুব মুসিবতে আছি। এই আসার পরে অনেকগুলো কাগজ আসছে এখানে, দেখেন এখানে লেখা আছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই। অলরেডি কাগজ দিয়ে রাখছে, কথা কন ঠিক কিনা? অলরেডি কাগজ দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাক দিয়ে যেতে পারি। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে, কথা বলেন ঠিক কিনা? শুধু আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে, মেহেরবানকে
আরো জোরে সরে বলেন মেহেরবান কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিক কে? ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা খুলে বলো, দয়ার মালিক কে? রমজান মাসে রোজাটা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই? দাঁড়ান এদিকে, সামনে কথা আছে, সামনে দাঁড়ান। এত সহজ না ওয়াজ, ওয়াজ প্র্যাকটিক্যাল বোঝাইতে হবে। ধরেন এটা, ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন, দেন বসেন, বুঝাইতেছি। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, সুবহানাল্লাহ না গেল। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে তার সামনে গজল শুনি। আচ্ছা ঠিক আছে, আরো পরে, এখন না। আমি ওয়াজ গুছাই নেই, ওয়াজটা গুছাই নেই, কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে লাইট জ্বালাইছেন কেমন লাগছে আপনাদের কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয়। আমিন কর না কেন? একটা উসিলে তো আমরা পার হইতাম, কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন নামাজ ছেড়ে দিছি ধরলে উপায় নাই। ধরলে উপায় আছে? একটা না একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম, জিনা আসলে সে বলবে আনা সয়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায়, সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে কয় আনা সয়েম, একটু খাবার খাইতে গেলে কয় আনা সয়েম, একটু অন্যায় করতে গেলে কয় আনা সয়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ডালের সঙ্গে তুলনা করেছেন। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের? শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি, বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজেন যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে। এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে, কথা বলেন ঠিক ঠিক না? বলেন
রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, আর রোজা হলো এমন একটা বন্দেগী আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা ওঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে মা বাবা ওঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নয় বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের সঙ্গে যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বইলা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বলবেন, বললে আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নেই। আল্লাহ ডাক দিয়ে বলবো ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকাইয়া গেছে। কই পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়? কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলতেছি না, আপনি বুঝতেছেন না? আছে 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 না? এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ করতেছি। ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর? আতাজালু, কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন। মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে। ওয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইলো আল্লাহর রহস্য। যেরকম না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেকদিন। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে তা সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দে? এই যে রাসূল বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ আছে নাকি? কাগজ নিয়ে বসে থাকেন না, আমার দিয়ে দিন। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলা পরে আলাপ করা হবে। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট। দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। থাক থাক, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই সে নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত শারাইতগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ধাপ গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে 10 জন লোকের সামনে কইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয় সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা? করে কি আছে কিরকম? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কন ভাইরা, যাই এগুলো গোসামোর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাহির হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম? হাও মুরব্বী, রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলে রে। আর ফেস লাগাইস না, বহুত 2টা ওই জানবাছে না, 3টা বলে নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কোথায় আছে? দেখি হাত তোলেন তো দেখি সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা ইফতার
সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দিই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্যে। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আমার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ফেরেশতারা এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আমার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাই হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জা